সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো আমি এমডি রকি আর তোমরা দেখছো এসআরআর রাইডার ব্লগ। তো চলো গাইস, আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো আজকে 28শে ফেব্রুয়ারি এই ফার্স্ট রাইড নিয়ে আসলাম এই বিশ্ববাংলা গেটের এখান থেকে এখন যেতে হবে ওই পারের দিকে যাই। ওই পারে গেলে হয়তো নেক্সট রাইড কিছু পাওয়া যাবে। তো এটা শ্যাডো ফ্যাক্স থেকে ছিল, 120 টাকায় নিয়ে আসলাম রাজারহাট চৌমাথা থেকে। তো এটা ফার্স্ট রাইড। এখন এই এখান থেকে সেক্টর 3 আসছে, 1.8 কিলোমিটার পিক আপ, 8 কিলোমিটার ড্রপ, 52 টাকা। বলো পারা যায়? এইরকম রাইড হলে কি করে কি হবে? আর কিছুতে তো এখনো ঢুকছে না। তো চলো দেখি এখান থেকে আবার নেক্সট রাইড কি পাওয়া যায়। এই বিশ্ব বাংলার এখান থেকে ইউটার্ন নিয়ে হচ্ছে ওই পারে যাব। ওই পারে গিয়ে দাঁড়াই, দেখি ওখান থেকে নেক্সট রাইড কি পাওয়া যায়। তো ইউটার্ন নিয়েই চলে এলাম, দেখি এখান থেকে কি রাইড পাওয়া যায়। এমিটির একটা ঢুকছিল ওলা থেকে, কিন্তু প্রায় 1.5 কিলোমিটার মতো পিক আপ, ওই জন্য ওটা অ্যাকসেপ্ট করলাম না। 48 টাকা না কত দেখাচ্ছিল। দেখি একটু বড় সড়ো রাইড কিছু পাওয়া যায় কি। মার্কেটের যা হাল, আমাদের এই কলকাতায় কাজ কতদিন কিভাবে ভালোভাবে হবে বলা যাচ্ছে না। গাইস, এখন টাইম হচ্ছে 10টা 15 বাজে। তো আমি এখন আছি হচ্ছে বারুইপুর চলে এসেছি। তো বিশ্ব বাংলার ওখান থেকে একটা রাইড পেয়েছিলাম, যে এটা ওলা থেকে এসেছিল বারুইপুর। তো এই দেখো এই রাইডটা এখন কমপ্লিট করছে, যে এন্ড ট্রিপ। 296 টাকা ক্যাশ কালেক্টেড ছিল। এটা 34 কিলোমিটার রাস্তা। তো কাস্টমারকে বলেছিলাম যে মিনিমাম 10 টাকা করে কিলোমিটার লাগবে। তো সেই হিসাবে কাস্টমার 350 টাকায় রাজি হয়ে গেছিলো। তো ওই ওনাকে নিয়ে এসেছিলাম। এ দেখো একটা রাইড ঢুকছে 15 কিলোমিটার, কিন্তু ফেয়ার মারছে কম। এইবারে অরিজিনাল ফেয়ারে মেরেছে 133। দেখি আমি 160-এ মারলাম, যদি অ্যাকসেপ্ট করে তো ভালো। তো এটা এই 350 টাকায় নিয়ে এসেছি। এটা হচ্ছে বারুইপুর। তো সেকেন্ড রাইড কমপ্লিট করলাম। আগে প্রথমে 120 টাকার রাইড মেরেছিলাম, তারপরে হচ্ছে এটা মারলাম 350 টাকায়। 34 কিলোমিটার রাস্তা। এটা ওলা থেকে এসছে। এই একটা সৌমেন নামে আসছে, আর একটা গার্গি নামে আসছিল ওই একই লোকেশনে। দেখি যদি বেশি তো অ্যাকসেপ্ট করে তো ভালো, তাহলে যাওয়া যাবে, কোনো চাপ নেই। যদি না অ্যাকসেপ্ট করে তাহলে কিছু করার নেই। দেখি চেষ্টা করে এখান থেকে নেক্সট রাইড কি পাওয়া যায়। এর আগে তো এসছিলাম, অনেক দিন আগে একবারই এসছিলাম বারুইপুর। সেটা অবশ্য আপ ডাউন ভাড়া ছিল বলে বাস এখান থেকে বেরিয়ে গেছিলাম ওনাকে নিয়েই। কিন্তু এটা তো এসছি আপ ডাউন ভাড়া না। তো এখন কি হবে ঠিক বলা যাচ্ছে না, এখান থেকে কখন রাইড পাবো কি না। সকাল সকাল বলে এসছি, কারণ সকাল সকাল তো এখান থেকে রাইড পাওয়া যাবে, কোনো অসুবিধে নেই। যতটা আমি ভেবে এসছি সেইটাই বললাম। কিন্তু এখন সব আল্লাহ যদি দেয় তো হবে, তাছাড়া তো আর কোনো লাইন নেই না। ভাগ্যে থাকলে পাওয়া যাবে রাইড। চলো দেখি এখান থেকে নেক্সট রাইড কি পাওয়া যায়। ওলাটাকে তো কমপ্লিট করে দিলাম, শ্যাডো ফ্যাক্সও অন করে নিয়েছি, আর ইন ড্রাইভ অন আছে এখনও। এখানে র্যাপিডো আমি আজকে সকাল থেকে অন করিনি। চলো র্যাপিডোটাকে অন করে দেখি যদি রাইড ঢোকে। এই দেখো 2.5 কিলোমিটারে হচ্ছে রাইড ঢুকছে। তো ফুডের অর্ডার আসছে শ্যাডো ফ্যাক্সে। শ্যাডো ফ্যাক্স বাইক ট্যাক্সি অন হয়নি নাকি? তো এই যে একটা রাইড পেলাম, এখন 11টা 6 বাজে। এই যে পূর্ব 55 গ্রাম যাবে। এটা হচ্ছে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে আছে। 20 কিলোমিটার হচ্ছে খালি ড্রপ লোকেশন। এটাও শ্যাডো ফ্যাক্সেও এসছে, উবেরেও এসেছিল। তো আমি শ্যাডো ফ্যাক্সেরটা অ্যাকসেপ্ট করলাম। এই দেখো পেয়ালা ঢুকছে 200 টাকা। দরকার নেই, এখন উল্টো দিকে গিয়ে লাভ নেই। আমি এই রাইডটা ধরেছি, এইটাই নিয়ে যাই। 1.3 কিলোমিটার 6 মিনিট টাইম লাগবে দেখাচ্ছে। তো যাই, গিয়ে দাদাকে পিক আপ করি। পিক আপ করে নিয়ে রাস্তাটা জ্যাম আছে, ওই জন্য একটু টাইমটা বেশি দেখাচ্ছে। প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেল, কিছুতে তো রাইড ঢুকছিল না। তারপরে এই উবেরে ঢুকলো। এই দেখো ফেক আসছে না গড়িয়া স্টেশন, কিসে আসছে কি জানি। তো অ্যাপে আপনার আপডেট হয় না সঙ্গে সঙ্গে, ওই জন্য। এই নিন পিনটা একটু বলুন। 47776। এটা আপনার ক্যাশে করা আছে তাই তো? এখানে আপনার অনলাইন করা নেই তো? এটা অ্যাপে করা। ঠিক আছে ঠিক আছে।
4776। তো 20 কিলোমিটার রাস্তা আছে, এটা 41 মিনিট সময় লাগবে দেখাচ্ছে। তো চলো দাদাকে আগে ড্রপ করি ওই সায়েন্স সিটির আগেই। অনলাইন করবেন? অনলাইন করবেন? হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। পিছনে এটা ছিল লাগানো, এই দেখো 1.7 কিলোমিটার, 15 কিলোমিটার, 148 টাকা। দেখি ইকো ট্যুরিজম পার্ক, ইকো পার্কে রাইড ঢুকছে 1.7 কিলোমিটার দূর থেকে, অবশ্য 148 টাকা দেখাচ্ছে। যদি অ্যাকসেপ্ট হয়, হয়নি অ্যাকসেপ্ট। তো গাইজ এবারে হচ্ছে ইনড্রাইভে যে রাইডটা ঢুকছিল ওইটাই নিলাম 100 টাকায়। তো কাস্টমার আছে এখান থেকে, এখনো 450 মিটার দূরে আছে। তো যাই গিয়ে ওনাকে পিক আপ করে নিই। এই যে ম্যাডাম, এই যে এই যে এই যে এই যে এই নে। তো চলো পিক আপ করে নিয়েছি। 9 কিলোমিটার মতো যেতে হবে, 22 মিনিট টাইম লাগবে। এখানেই নামবেন? একশো 100 টাকা। রাইড তো কমপ্লিট হয়ে গেল, এখন আছি সিটি সেন্টার 1 এর সামনে। এখান থেকে এবারে রাইড কি পাওয়া যায় দেখা যাক। কিন্তু মনে হচ্ছে পিছনের চাকায় মনে হচ্ছে হাওয়া কম আছে, আর এদিকে শ্যাডো ফ্যাক্সের একটা রাইড ঢুকে অটোমেটিক প্যাঁ 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 করে যাচ্ছে। তো সাউন্ডই কমিয়ে দিয়েছিলাম। এই দেখো ফুডের অর্ডার ঢুকে বসে আছে। তো গাইজ এই চিত্তরঞ্জন হসপিটালের এইদিকে অনেকক্ষণ বসেছিলাম, প্রায় 2 ঘন্টা মতো। প্রথমে 1 ঘন্টা মতো এক জায়গায় একটু রেস্ট করছিলাম, রেস্ট করার পরে তারপরে ওখান থেকে বার হলাম। বার হয়ে অনেকক্ষণ ওয়েট করছি, তাও কিছু পাওয়া যাচ্ছে না। ওই জন্য আস্তে আস্তে এইদিকে বেরিয়ে পড়ছি ইউনিটেকের দিকে, ওই দিক থেকে যদি কোনো রাইড পাওয়া যায়। তো গাইজ এই ইউনিটেকের এখান থেকে একটা রাইড পেলাম, ওই নারায়ণপুর যাবে। এটা হচ্ছে ওই ড্রিম প্লাজা যাবে, ইস্ট বেড়াবেড়ি না কি আছে ওই জায়গাটায়। তো চলো দাদাকে পিক আপ করে নিই, এখানেই আছে লোকেশন। कैश में है ना पेमेंट? नहीं, पहले से नहीं किया हुआ है ना? नहीं, पहले से नहीं किया। ठीक है, ठीक। हाँ हाँ हाँ। चलो पहले से बंद कर दिया कलकत्ता के बाद। हाँ यहीं पे लेफ्ट मारिए, फिर राइट मारिए। ओ उसके बाद তো গাইস চলো দাদাকে তো এখানে ড্রপ করে দিলাম, ড্রিম প্লাজো। চলো এটাকে কমপ্লিট করে নেই আগে। কারেক্ট পেমেন্ট, এর পেমেন্ট দেখাচ্ছে 68.11।
68 টাকা 11 পয়সা। এই দেখো নিউ টাউন, 11-12 কিলোমিটার। কোল ভবন, সুইটি এই এখান থেকে এসছে। দেখি 120 দেয় কি, যদি দেয় নিয়ে যাব। 12 কিলোমিটারে বলছে 90 টাকার ফেয়ার হাই দেখাচ্ছে। ফ্রিতে নিয়ে গেলে ভালো হয়। ওরকম রাইড মারার থেকে আধ ঘন্টা বসে থাকা ভালো। তো চলো দেখি বাইরের দিকে যাই, গিয়ে দেখি অন্য কোনো রাইড পাওয়া যায় কি। ওকে, তো গাইজ এবারে একটা হচ্ছে ওলাতে রাইড এসছে। এটা হচ্ছে গ্রোসারি রাইড। এটা যাবে হচ্ছে সিদ্ধা হ্যাপি ভিলের কি অলিভ না কি একটা ব্লকে দেখলাম। তো এটা 53 টাকা ফেয়ার দেখালো ওলা থেকে। তো এটা অ্যাপোলোর থেকে পিক আপ হবে, হয়তো কোনো মেডিসিন কিংবা কিছু এরকম কিছু যাবে হয়তো। রাইড তো সেরকম কিছু আসছে না, ওই জন্য এটাই অ্যাকসেপ্ট করলাম যে যা 40-50 টাকা দেয় ওইদিকে যাই, ওখান থেকে যদি আবার পাওয়া যায় তো ভালো, নয় তো সোজা বাড়ির দিকে এগিয়ে যাবো। তো এখানেই দেখাচ্ছে লোকেশন। তো চলো আগে গিয়ে পার্সেলটা পিক আপ করি, তারপরে দেখছি। একটা অর্ডার পিক আপ হবে তাতে ঝামেলার শেষ নাই। এখানে এসে অ্যারাইভ করছি, এখানে অ্যারাইভ নিচ্ছে না। দেখো রিচ স্টোর, ইয়েস। এ দেখো 2 সিম বি অ্যাওয়ে ফ্রম দ্য পিক আপ লোকেশন। আবার ওই পিক আপ লোকেশনে গিয়ে অ্যারাইভ মারতে হবে। তারপরে এখানে অর্ডারে আইডি দেখাবে, অর্ডারে আইডি না দেখালে এরা আবার কি আইটেম আছে দিতে পারছে না। না ওদের কাছে সিস্টেমে কিছু দেখাচ্ছে, আমি বলছি যে ড্রপ লোকেশন এটা, তাও হবে না, ওদের আইডি বলতে হবে। ওরা অবশ্য নিজেদের যে লোকেশন সেইটা অবশ্য ঠিক করে সেট করে রাখিনি, আর যত ঝামেলা আমাদের। ভারী কাজ করছি আমরা, এই জন্য হচ্ছে ফুড কিংবা গ্রোসারি অর্ডার অ্যাকসেপ্ট করতে চায় না, কিন্তু অ্যাকসেপ্ট করলাম বাধ্য হয়ে, করেও ফেসে গেলাম। এই হচ্ছে সমস্যা। এই দেখো এইবারে অর্ডার আইডি শো হচ্ছে যেই লোকেশনে এসেছি। চলো ওই দিক দিয়ে বেরিয়ে যাবো ওখানে। এই হচ্ছে কাজ। জ্বালা জ্বালা। হ্যাঁ এই যে না, তোমরা প্যাসেঞ্জার পাও? আমাদের তো প্যাসেঞ্জারই, আমরা মারি না ফুড গ্রোসারি, আমরা কিছু অ্যাকসেপ্ট করি না। বাধ্য হয়ে যখন কিছু পাওয়া যায় না তখন। এটাই তোমার 50 টাকা দেবে সিদ্ধা হ্যাপি ভিলে, 4 কিলোমিটার ধরো। এতে টাইম নষ্ট হয় তো বেশি। গিয়ে এখন ওই সিদ্ধা হ্যাপি ভিলে গিয়ে এন্ট্রি করো, কাস্টমারের লোকেশনে গিয়ে দাও। হ্যাঁ আসবে না তো, ওই লোকেশন তো ওখানে। ভারী অর্ডার আজকে ধরলাম। এটা কি প্রথমে এফএল আইডি 4টে সংখ্যা দাও। ও, নাহলে কালকে আবার জিততে তা আমার নাম তো নাকি? তোমার নাম এই যে ওটিপি দিয়ে দিল 8994। ওলার পার্সেল করবে, ওলার পার্সেল করলে এই হচ্ছে ঝামেলা। এটা আবার গ্রোসারি অ্যাড করেছে, পিক আপ লোকেশন হকা বকা সব দিয়ে রাখছে। আবার ওই লোকেশনে গিয়ে তাই অর্ডার পিক আপ মারতে হবে, এখানে আবার নেবে না। চলো আবার ওই দিক দিয়ে তাহলে যাই। দেখো গাইস 4.6 কিলোমিটার 50 টাকা দেবে, কিন্তু দিচ্ছে 10 টাকা কিলোমিটার। কিন্তু এই যে টাইমগুলো নষ্ট হচ্ছে, এটা কে দেবে? এইটাই হচ্ছে এর খারাপ। ড্রপ লোকেশনে এই হচ্ছে মেডিসিনটা এবারে ডেলিভারি করব। আর দেখো আবার এন্ট্রি করবো, কত ঝামেলা। দাদা অলিভ 704। হুম না, এটা হচ্ছে ইয়ে হবে, পার্সেল ডেলিভারি হবে ওলার মেডিসিন। হ্যাঁ আবার ওখানে গিয়ে এন্ট্রি করাতে হবে, ব্যাপার তো একই। নাটক দেখে দেখে মাথা খারাপ। চলো আমাদের ম্যাডাম মশাইয়ের ওখান থেকে করতে হবে। দিদি ওলার পার্সেল আছে।
রিচ ড্রপ লোকেশন। দাদা ওই অলিভ 704, ঠিক আছে? হ্যাঁ 704। চলো হেলমেট খুলে যেতে হবে, অবশ্যই নিয়ম মানা দরকার। Right payment will be paid online. Please do not accept cash or personal UPI app payment. তো যে ডেলিভারি করে দিলাম দেখাচ্ছে পেড অনলাইন, তো এগুলো অনলাইনেই থাকে পার্সেলগুলো। চলো আবার নিচে যেতে হবে। 5 স্টার রেটিং দেই, আর কি করা যাবে, কাস্টমারের তো কোনো দোষ না। তো চলো লিফট বাবা আসলে আবার নিচে চলে যাই, গিয়ে দেখছি। তো গাইস এই দেখো, এটাই হচ্ছে দিল কত দেখো, 52 টাকা 60 পয়সা। 52 টাকার জন্য হয়রানি অনেক, এই জন্য পার্সেল ধরি না, কিন্তু ধরেই ফেললাম যখন, একে কমপ্লিট করে দিলাম। এই দেখো উবের থেকে রাইড আসছে, দেখো 4 কিলোমিটার পিক আপ আর 18.5 কিলোমিটার ড্রপ। তো দেখি আর্নিং যা হয়েছে মোটামুটি, এখনও কাজ করতে হবে, না করলে উপায় নেই, বুঝতে পারছো? তো এটা দিয়ে যাবো না ওইটা দিয়ে যাই, এখনও তো কিছু রাইড মারতে হবে। এইটা ধরে আর্নিং কত হলো দেখি নাই একবার, 980 টাকা ছিল আগের, তারপরে মারলাম এটা ধরো 50 টাকা, 1030 টাকা হয়েছে। এখনও তো কাজ করতে হবে, নয়তো 131 কিলোমিটার এই পর্যন্ত গাড়ি চলে গেছে বাড়ি থেকে আসা থেকে নিয়ে। আর যদি 1-2টা রাইড না মারি হিসেবে ঠিক পথটাই আসবে না। তো দেখি যদি মারা যায় তো খুবই ভালো, 8 ঘন্টা ওয়েট করব, যদি আসে তো ভালো, না আসলে সোজা বেরিয়ে পড়বো বাড়ির দিকে। তো গাইজ এই সিদ্ধা হ্যাপি ভিলের সামনে দাঁড়িয়েছিলাম, ওখান থেকে একটা রাইড পেলাম উবেরে, এটা যাবে হচ্ছে বারাসাত। তো এটা ফেয়ার দেখাচ্ছিল 140 টাকা 17 কিলোমিটার। তো বললাম, তারপরে বললো যে কত, আমি বলেছিলাম 200 টাকা বলেছিলাম, তো ম্যাম বললো যে না 180 টাকা দেবে। তো এটা নিয়েই বেরিয়ে যাচ্ছি। ওখান থেকে 1.3 কিলোমিটার পিক আপ ছিল, আমি এই লোকেশানে চলে এসেছি। তার আগে প্রথমে মারছিল র্যাপিডোই, তা র্যাপিডোই 12 না 13 কিলোমিটার দেখাচ্ছিল, ফেয়ার দেখাচ্ছিল 92 টাকা। তারপরে এটাই আসলো, এই যে নাকি, এই তো কেজিএন এখানে। ঠিক আছে, ওটাকে ধরো বসো। হ্যাঁ 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 এটা ধরো, ভালো করে বাড়ির সামনে নামিয়ে দিও। একটা হাত দিয়ে এটা ধরো, একটা হাত দিয়ে ঠিক আছে, আমি আস্তে আস্তে যাবো, কোনো অসুবিধা নেই। সাবধানে ব্যাগ ধরো, ব্যাগ ধরো। তো চলো গাইস, পিক আপ তো করে নিলাম, এখান থেকে 16 কিলোমিটার আছে, 16 কিলোমিটারের একটু ওপরে। তো যাই, গিয়ে আগে দিদিকে ড্রপ করে দিই, দিয়ে ওখান থেকে বারাসাত থেকে সোজা আমাদের বাড়ির দিকে রওনা দেব। এই যে বারাসাতে চলে এসেছি, বারাসাত বলতে বারাসাত থেকে ভিতরে একটু 2 কিলোমিটার 2.5 কিলোমিটার মতো। এই যে 180 টাকা পেমেন্ট করে দিল। আবার যে দিদিকে নিয়ে এসেছি সে আবার দেখি 20 টাকা আমাকে দিল, বলে চা খেয়ে নেবে। আমি বলি বাবা রে বাবা, আমাকে বলছে যে তোমার নম্বরটা দিয়ে যাও, যদি কখনো যায় আবার তো কল করে নেবো। আমি বলি দেখেন আমরা তো সবসময় এক জায়গায় থাকি না, যেটা সত্যি কথা, কখনো রাজারহাটে, কখনো বারাসাত, কখনো কলকাতার মধ্যে, আবার কখনো বাড়িতে ছুটি কাটাই। তো আমাদের নাম্বার নেওয়া মানে বেকার, পাওয়া মুশকিল হয়ে যাবে। কোনটাই, এইটাই নাকি রাস্তা ভুল করলাম? এইটাই। এত অলিগলি অলিগলি বোঝাই মুশকিল যে কোনটা দিয়ে এসছি। তো আর্নিং কত হলো একবার চেক করে নেই। তো লাস্ট ওই 50 টাকার আর্নিং পর্যন্ত ছিল, যেটা 50 টাকার রাইড মেরেছিলাম, যেটা ওলার পার্সেল। তারপরে এই যে 180 আর 20 ধরো 200 টাকা, এর মধ্যে 10 টাকা কাটবে, 190। টোটাল আর্নিং হলো 1220 টাকা। এই পর্যন্ত গাড়ি চলেছে 148.7, 149 কিলোমিটার। যখন আমি রাজারহাটের ওখানে ছিলাম 131 না 32 কিলোমিটার ছিল, ওই হিসেবে 16 কিলোমিটার মতোই হয়ে গেছে।
1600 কিলোমিটারই হিসেবে এসে গেল। তো ওই 1220 টাকায় ধরো কত 150, এখনো তো 20 কিলোমিটার বাড়ি যাবে 170 মানে ওই 400 টাকার তেল পুড়ে যাবে, ওই 820 টাকা মতো আর্নিং হলো মাছ দিয়ে। তো 1220 থেকে 400 টাকারই বাদ দিলাম। তো চলো গাইজ, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তোমরা কেমন কি ইনকাম করছো অবশ্যই কমেন্ট করে জানাও, ওকে? তো চলো, টাটা, বাই বাই।